নমস্কার বন্ধুরা, আপনাদের যাদের বিধানসভা ভোটে ডিউটি পড়েছে, ফার্স্ট ফেজের ভোট 23শে এপ্রিল এবং সেকেন্ড ফেজের ভোট 29শে এপ্রিল, প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আপনারা প্রত্যেকে খুব ভালোভাবে ভোটের ডিউটি করে আসবেন। P-1 ডে ধরলে 22 তারিখ থেকে ডিউটি শুরু হয়ে যাবে ফার্স্ট ফেজের ক্ষেত্রে। তো আমি তার আগে 3টে পৃষ্ঠা দিচ্ছি। এই 3টে পৃষ্ঠাতে আপনারা যাবতীয় তথ্যগুলো লিখে নেবেন। এগুলো ডাউনলোড করার লিঙ্ক আমি আমার এই যে ভিডিও তার কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা মূল যে পেজটাগুলো সেগুলো পেয়ে যাবেন। তারপর সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। কি কি তথ্য কিভাবে দেবেন, কিভাবে সাজাবেন এই পৃষ্ঠাগুলো, যাতে আপনাদের বিভিন্ন ফর্মগুলো ফিল আপ করতে কোনো সমস্যা হবে না। এক জায়গায় সমস্ত তথ্যগুলো আপনাদের হাতের মুঠোয় থাকবে এবং খুব দ্রুত ফর্মগুলোও কিন্তু ফিল আপ করে ফেলতে পারবেন। এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রেও আমি বলবো, যখন যে তথ্যটা পাওয়া হয়ে গিয়েছে সেইগুলো দেখে দেখে আপনারা ফর্ম ফিল আপ করবেন। প্রথমেই তথ্যগুলো এই পৃষ্ঠাগুলোতে আপনারা লিখে নেবেন। পোলিং পার্টি নাম্বার, পিসি তার নাম্বার এবং নেম, অর্থাৎ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার এবং নেম। যে পোলিং স্টেশনে আপনাদের ডিউটি পড়েছে সেটা P-1 ডেতে আপনারা জেনে যাবেন তার নাম আর নাম্বার। ইলেকটোরাল রোল পার্ট নাম্বার, এই ইলেকটোরাল রোল পার্ট নাম্বার আর পিএস এর নাম্বারটা জেনারেলি এক হয়, তো দুটো একই হবে, তবু লিখে নেবেন। আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম্বার এবং মোবাইল নাম্বার এবং নাম আপনাদের লিখে রাখা দরকার। ড্রাইভার, সেক্টর অফিসার, মাইক্রো অবজারভার, পুলিশ বা সেন্ট্রাল ফোর্সের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রিটার্নিং অফিসার, এদের নাম এবং নাম্বারগুলো, মোবাইল নাম্বারগুলো আপনারা নিয়ে রাখবেন। সিইউ বা কন্ট্রোল ইউনিট, বিইউ বা ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট তার সিরিয়াল নাম্বারগুলো আপনারা নোট করে নেবেন। আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যালট পেপার থাকবে, যেমন টেন্ডার ব্যালট পেপার থাকবে, তার কোন সিরিয়াল থেকে কোন সিরিয়াল পর্যন্ত আপনাকে দেওয়া হয়েছে। গ্রিন পেপার সিল, পিঙ্ক পেপার, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, এগুলো প্রত্যেকটিরই সিরিয়াল নাম্বারগুলো যেটা আপনাদের সাপ্লাই করা হয়েছে সেটা নোট করে দেবেন। যখন যেটা ব্যবহার হবে সেটা লিখবেন। যদি কোনো ড্যামেজ থাকে সেই ড্যামেজের সংখ্যাগুলো বা নাম্বারগুলো লিখে রাখবেন এবং রিটার্ন যেগুলো হচ্ছে তার নাম্বারগুলো এখান থেকে পেয়ে যাবেন। অ্যাসাইন ভোটার, অর্থাৎ মার্ক কপিতে কতজন ভোটারকে অ্যাসাইন করা আছে, মেল ফিমেল দেখবেন প্রথম পৃষ্ঠাতেই দেওয়া থাকে, ওটা দেখে নেবেন। ট্রান্সজেন্ডার জেনারেলি হয় না, যদি হয় সেই সংখ্যাটাও দেওয়া থাকবে, টোটালটা সেখান থেকে পেয়ে যাবেন। এই অংশটা আপনারা পূরণ করে রাখবেন। যদি এএসডি লিস্ট থাকার সম্ভাবনা প্রবল, সেক্ষেত্রে অ্যাবসেন্ট, শিফটেড, ডেট অর ডুপ্লিকেট এই ভোটারদের নাম্বার কতজন আপনার এসডি লিস্টে আছে লিখে রাখবেন, টোটালটাও লিখে রাখবেন। অ্যাকচুয়ালি যখন ভোট হবে মার্ক কপি অনুযায়ী আপনাদের কতজন পুরুষ, কতজন মহিলা বা ট্রান্সজেন্ডার থাকলে ট্রান্সজেন্ডার দিয়ে মোট কতজন ভোট দিলেন সেই সংখ্যাটা লিখবেন। যদি এএসডি লিস্টের কেউ ভোট দিয়ে থাকেন সেইখানেও সেই গ্রুপ অনুযায়ী সংখ্যাগুলো লিখে রাখবেন। ইডিসি ভোট যদি দেন, পুরুষ হোক মহিলা হোক, সেই সংখ্যাগুলো লিখে রাখবেন। এপিক দিয়ে ভোটারের যে সংখ্যাটা সেটা আপনারা টোটাল ভোট থেকে নন এপিক ভোটারকে মাইনাস করে করবেন। নন এপিক ভোটটা 17 রেজিস্টারে যেহেতু লাস্ট 4টে ডিজিট ডিনোট করতে হয়, সেকেন্ড পোলিং অফিসারকে বলবেন কতজন নন এপিক ভোটার ভোট দিয়েছেন তার সংখ্যাটা জানাতে। তাহলে এই এপিক প্লাস নন এপিক ভোটারের টোটালটার সাথে আপনার টোটাল যতগুলো পোল্ড হয়েছে সেটা মিলে যায়। ভোটার্স টার্ন আউট রিপোর্ট, সেক্ষেত্রে টেস্ট ভোট যদি হয়ে থাকে মার্ক কপিতে মোট কতগুলো, 17 রেজিস্টারে কতগুলো, ইভিএম এ কতগুলো ভোট সেগুলো লিখবেন। রিফিউজ যদি না কেউ করে থাকে, রিফিউজ ভোটার যদি কেউ না থাকে, যদি কেউ পোলিং প্রসিডিওর ভায়োলেশন না করে থাকেন, তাহলে এক্ষেত্রে নীল হবে। আর এক্ষেত্রে যদি নীল হয় এই দুটো ঘরেই, তাহলে সেক্ষেত্রে 17 রেজিস্টার আর ইভিএম মিলে যাবে। যদি দেখা যায় এক্ষেত্রে কিছু সংখ্যা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাবে 17 এবং ইভিএম এর যে সংখ্যাটা সেটা মিসম্যাচ হবে। মিসম্যাচ হলে সমস্যা নেই, দেখবেন যে ইভিএম এ যতগুলো ভোট হয়েছে তার থেকে এটা রিফিউজ আর ভায়োলেশন যোগ করলে 17 রেজিস্টার তখন মিলে যাবে। ইডিসি ভোট হলে সেটা লিখবেন। ব্লাইন্ড বা ইনফার্ম ভোটার কতজন ভোট দিয়েছেন ফর্ম ফিল আপ করে সেটা লিখবেন। টেন্ডার ভোট যদি হয় সেক্ষেত্রে লিখবেন। সিএসভি, ক্লাসিফাইড সার্ভিস ভোটার, যদি কেউ ভোট দিয়ে থাকেন সেটা লিখবেন। এবারে যে অংশটা আসছে সেটা টোটাল 9টার সময় কতজন ভোট দিয়েছেন, 11টার সময় 1টা, 3টে, 5টা, 6টা, কিউতে যদি কেউ থাকে সেই সংখ্যাগুলো লিখবেন। আর এর যোগফলটা হবে এন্ড অফ দি পোলের যোগফল। মেল ফিমেল আলাদা করে লিখবেন। 2 ঘন্টার ব্রেকে এক জায়গায় লিখতে হবে সেই সংখ্যাটা, অর্থাৎ 9টা পর্যন্ত কতজন দিয়েছেন সেই সংখ্যাটা, এবং 9টা থেকে 11টা পর্যন্ত কতজন দিয়েছেন সেই সংখ্যাটা। এখন আর এসএমএস হবে না, এসএমএস সেন্টের যে জায়গাটা সেটা এখন যে অ্যাপস, ইসিআই নেট অ্যাপস, সেটাতে আপডেট হবে। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, আমি বুঝিয়ে দিই বিষয়টা, তাহলে বুঝতে সুবিধা হবে। যেটা প্রিসাইডিং অফিসার ডায়েরি, সেখানে ব্রেক করে হয়, অর্থাৎ সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কতজন ভোট দিয়েছেন। যদি 187 জন ভোট দিয়ে থাকেন, তারপরে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কতজন ভোট দিয়েছেন,
198 জন ভোট দিয়েছেন। এই দুটোর যোগফল কিন্তু লাগবে ইসিআই নেট পোর্টালে যখন আপনারা আপডেট করছেন, 7টা থেকে 9টা, সেক্ষেত্রে 187। এবার কিউমুলেটিভটা লাগবে এখানে 7টা থেকে 11টা, তাহলে 187-র সাথে ওই সংখ্যাটা, যে সংখ্যাটা একটু আগে দেখালাম যে 198, এই দুটো যোগ করে যে সংখ্যাটা হবে 385, সেটা আসছে। আবার তারপরের 2 ঘন্টায় অর্থাৎ 7টা থেকে 1টা পর্যন্ত 566, এরকমভাবে পুরো রেকর্ডটা আপনাদের রাখতে হবে। এবং এইখানে থাকবে ব্রেক করে করে 2 ঘন্টার ব্রেকটা, আর কিউমুলেটিভ টোটালটা থাকবে যেটা ওই অ্যাপসে আপনাদের লিখতে হবে। তাই দুটো অংশই কিন্তু আপনাদের লাগছে, সেই কারণেই এই জায়গাটায় এই ব্রেক দেওয়া আছে। পার্সেন্টেজ অফ পোল সেটাও করে নেবেন, সেটা ইভিএমে যতগুলো ভোট আছে সেটাকে 100 দিয়ে গুণ করে টোটাল ভোটারকে ডিভিশন করবেন, করলে চলে আসবে। চ্যালেঞ্জ ভোট যদি হয় সেক্ষেত্রে চ্যালেঞ্জ ভোট দেবেন, সংখ্যাটা লিখবেন, জেনারেলি এগুলো নীল হবে। ওভারসিজ ভোটার যদি কেউ ভোট দিয়ে থাকেন সেক্ষেত্রে লিখবেন, এটাও সাধারণত নীল হয়। তাহলে প্রথম পেজ থেকে আপনারা অনেকগুলো তথ্য পূরণ করে নিতে পারবেন। দ্বিতীয় যে পৃষ্ঠাটা সেটা মক পোলে ব্যবহার হবে। মক পোলের জন্য একটি ট্যাবুলেশন শিট, সেক্ষেত্রে 16 জন ভোটার ধরে আমি করে দিয়েছি। এজেন্ট যদি উপস্থিত থাকে সেইগুলো লিখে নেবেন নাম্বারগুলো, আর নেম অফ দ্য ক্যান্ডিডেট আপনি লিখবেন, যতজন ক্যান্ডিডেট আছেন পার্টি নেমগুলো লিখবেন, লিখে মক পোলটা করবেন, কাকে কতগুলো দিলেন টোটালটা লিখে নেবেন। এটাই কিন্তু আপনাদের প্রিসাইডিং অফিসার রিপোর্টের সময় কাজে লাগবে। আচ্ছা, মক পোল হয়ে গেলে আপনারা, এটা খুব ইম্পর্টেন্ট, মক পোল ডেটাটাকে ক্লিয়ার করেছেন কিনা, ইয়েস অর নো, এটা টিক দিয়ে রাখবেন। এবারে যে বিভিন্ন ক্যান্ডিডেট, তাদের পার্টি নেম এবং তাদের যে এজেন্টের নাম সেটা লেখার জন্য একটা পৃষ্ঠা দেওয়া হয়েছে, একটা অংশ দেওয়া হয়েছে, সেখানে এগুলো লিখে নেবেন। আপনারা ফর্ম 10 পাওয়ার পরই এগুলো করে নিতে পারবেন সকালবেলা। নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ডিউরিং মক পোল, মক পোলের সময় কতজন উপস্থিত আছেন পোলিং এজেন্ট, এবং পোলিং এজেন্ট কতজন পরে এসছেন, এই দুটো সংখ্যা যদি এসে থাকেন পরে কেউ, সেই সংখ্যা হবে, নাহলে এটা নীল হবে। আর প্রথমে যতজন উপস্থিত থাকবেন এজেন্ট, ততগুলো সংখ্যা আপনারা লিখবেন। কতগুলো ইম্পর্টেন্ট ক্লু দেওয়া আছে। যখন আপনারা সুইচ অন করবেন মেশিনকে, তখন আগে ভিভিপ্যাটকে সুইচ অন করবেন, অর্থাৎ গ্যাস সিলিন্ডার জ্বালানোর মতো নবটাকে ঘুরিয়ে দিয়ে এটাকে ভার্টিক্যাল পজিশনে নিয়ে আসবেন হরাইজন্টাল পজিশন থেকে, তারপরে কন্ট্রোল ইউনিটকে কিন্তু আপনারা সুইচ অন করবেন। একেবারে শেষে যখন বন্ধ করতে যাবেন তখন দিকে আগে কন্ট্রোল ইউনিট বন্ধ করে উল্টো তারপরে ভিভিপ্যাট বন্ধ করবেন। ফলে খোলার সময়, সুইচ অন করার সময় আগে ভিভিপ্যাট ভিসি, আর বন্ধ করার সময় উল্টোভাবে আগে কন্ট্রোল ইউনিট, একেবারে শেষে ভিভিপ্যাট। কানেকশন, সেটার যে সিকোয়েন্স সেটা হচ্ছে বিভিসি, অর্থাৎ ব্যালট ইউনিটের সাথে ভিভিপ্যাট, ভিভিপ্যাটের সাথে কন্ট্রোল ইউনিট। মক পোলের পর অবশ্যই সিআরসি করতে হবে, অর্থাৎ ক্লোজ, রেজাল্ট, ক্লিয়ার, এই তিনটে অবশ্যই করতে হবে। এবং এন্ড অফ দি পোল শুধু ক্লোজ হবে, বাকিগুলো তো সিল থাকবে। এবার 17 রেজিস্টারে শুরুতে কিন্তু একটা কথা আপনাদের লিখতে হবে, সেটা হচ্ছে টোটাল ইন দি কন্ট্রোল ইউনিট ইজ চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0, এই কথাটা কিন্তু আপনাদের লিখতে হবে। আর অ্যাট দি এন্ড 17 রেজিস্টারে একটা কথা লিখতে হবে, দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ 17 রেজিস্টার ইজ, দিয়ে যত সিরিয়াল হবে সেইটা, আর টাইম অফ ক্লোজ অফ পোল, সেই টাইমটা 6টা 1 হোক, 2 হোক, 5 হোক, সেই PM, সেইটা আপনারা লিখবেন। এই কথাগুলো অনেক সময় খুঁজতে হয়, মাথায় আসে না, বা একটু যেহেতু ব্যস্ততা থাকে অনেক সময় পাজল হয়ে যায় অনেকেই, তো সেই কারণে এইটা যদি আপনার হাতের কাছে থাকে একদম, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে দেখে দেখে করে ফেলতে পারবেন। লাস্ট যে সিটটা, সেই সিটটাও আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। সেক্ষেত্রে পোলিং এজেন্টদের কোথায় কোথায় সই নেবেন, এই 15টা জায়গায় পোলিং এজেন্টদের সই নিতে হবে, সেগুলো একটা করে সই নেবেন এবং টিক দিয়ে দেবেন। চেষ্টা করবেন ভোট শুরুর সময়ই আস্তে আস্তে সমস্ত কাগজগুলোতেই সই করিয়ে রাখতে পোলিং এজেন্টদের। ভোট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই, কাজটা গুছিয়ে যতটা রাখা যায় পোলিং এজেন্টদেরও রিকোয়েস্ট করবেন, এতে অসুবিধার কিছু নেই। তারা সমস্ত ডকুমেন্টস পাবে, পুরো প্রসেসটা যাতে সুষ্ঠুভাবে সঠিক সময়ে হয়, তার জন্য সময়ের ফাঁকে ফাঁকে যখন ফর্মগুলো পাবেন তাদের দিয়ে, পোলিং এজেন্টদের দিয়ে সই করিয়ে রাখবেন। এবং যে জিনিসগুলো তাদের প্রথম থেকে দেখাতে হবে পোলিং এজেন্টদের, সেটা কিন্তু দেওয়া আছে। এখানেও 17টা আইটেম দেওয়া আছে, সেই 17টা আইটেম আপনারা দেখে দেখে দেখিয়ে নেবেন, এবং এটাকে আগে থেকে একবার পড়ে নেবেন যে কোনটা কখন দেখাতে হবে, একটু ডিফারেন্স আছে, সেগুলো কিন্তু দেখে নিয়ে তাদের টিক দেবেন যে সময় যখন দেখাবেন। স্পেশাল কেস হলে কিছু ক্ষেত্রে দেখা যাবে পোলিং এজেন্টদের বাড়তি আরও 4টে জায়গায় সই করতে হতে পারে, সেগুলো দেওয়া আছে, কোন ক্ষেত্রে কোনটা সেটাও উল্লেখ করা আছে। এবং ভোটের শেষে তাদের একটা জিনিসই দিয়ে আসতে হবে, সেটা ফর্ম 17C, সেটা দেওয়া হলো।
এন্ড অফ দ্য পোলে তাদের কতগুলো জিনিস দেখাতে হবে, আরো 5টা জিনিস দেখাতে হবে, সেটা উল্লেখ করা আছে। স্পেশাল কেসে এই 3টে জিনিস দেখাতে হতে পারে। আপনারা এই জিনিসটাকে একবার পড়ে নেবেন, কোনো বুঝতে সমস্যা হবে না। এখানে সমস্ত কিছু খুব পরিষ্কারভাবেই লেখা আছে। আর শেষে কতগুলো টিপস দেওয়া আছে ইভিএম সংক্রান্ত। যদি কোনো ডিফেক্ট মক পোলের সময় হয়, যে কোনো ইউনিটে, সিইউ হোক, বিইউ হোক বা ভিভিপ্যাট হোক, তাহলে শুধু যে ইউনিটটাতে ডিফেক্ট হয়েছে শুধু সেটা পাল্টালেই হবে। সম্পূর্ণ সেটটা মক পোলের সময় হলে পাল্টানোর দরকার নেই। যদি ভিভিপ্যাট শুধু ডিফেক্টিভ হয়, সেটা যে কোনো সময় হোক, শুধু ভিভিপ্যাটকে পাল্টাতে হবে। কিন্তু ভোট চলাকালীন যদি সিইউ বা বিইউ, ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিটে কোনো ডিফেক্ট আসে, তখন কিন্তু আপনার টোটাল সেটটাই পাল্টাতে হবে। অর্থাৎ ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট 3টেকেই পাল্টাতে হবে। ভোট চলাকালীন কন্ট্রোল ইউনিট বা ভিভিপ্যাটের যদি ব্যাটারিটা কাজ না করে, তখন কেবলমাত্র ব্যাটারি পাল্টাতে হবে। তো এই সূত্রগুলো হাতের কাছে থাকবে, এগুলো খুঁজতে হবে না কোথাও। এই 3টে পেজ আশা করছি আপনাদের 2026 বিধানসভা ভোটে সফলভাবে, শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে সমস্ত কাজ করে আসতে সহায়ক হবে। যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার ভালো লাগবে। আপনারা যদি মনে করেন যে এটা কাজের, তাহলে অন্য বন্ধুদেরও দেবেন, যাতে ভোট সকলে নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে করে আসতে পারেন। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।